2024 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ডেঙ্গু ও মশাবাহিত ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে একটি বৈশ্বিক পরিকল্পনা পেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন WHO-র মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। 2021 সাল থেকে প্রতি বছরই দ্বিগুণ হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার। এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্বজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1,23,00,000 মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে 6,000 জনেরও বেশি। হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহকে হত্যার পর এবার সংগঠনটির সম্ভাব্য প্রধান হাশেদ শাফিউদ্দিনকে খুঁজছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে লেবানন জুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শাফিউদ্দিন বৈরুতে আছেন এমন সংবাদের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে। হামলায় 37 জন নিহত ও 150-র বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। উদ্ভিদ বিজ্ঞানীরা 1980-র দশকে জেরুজালেমের জিহুদা মরুভূমির একটি গুহায় পাওয়া 1000 বছরের পুরনো একটি বীজ থেকে গাছের জন্ম দিয়েছেন। গাছের এই প্রজাতিটি পৃথিবী থেকে বহু আগেই হারিয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই গাছের প্রজাতির কথাই বাইবেল সহ অন্যান্য পুরনো বইয়ে উল্লেখ করা হয়েছে। এই গাছের রয়েছে রোগ নিরাময়ী ক্ষমতা।